আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি সূরাতুল আলাম নাশরাহ সহি শুদ্ধভাবে তাজবিদ সহকারে তেলাওয়াত। অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব কোন জায়গার মধ্যে আপনারা কি নিয়ম অনুসারে সহি শুদ্ধ উচ্চারণ করবেন এবং তাজবিদের সমস্ত নিয়মাবলী সহ। একটা করে আপনাদেরকে জানিয়ে দিই, যদি কোনো সূরা থেকে আপনি তেলাওয়াত শুরু করেন শুধুমাত্র বিসমিল্লাহ পড়লে কিন্তু হবে না। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ উভয়টি পড়তে হবে। আর যদি পড়তে পড়তে সূরা এসে যায় তাহলে শুধু বিসমিল্লাহ পড়লেই হবে। আর যদি প্রথমবার যে কোনো সূরার শুরু থেকে পড়েন তাহলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। আর যদি যে কোনো সূরার মধ্যখান থেকে শুরু করেন তাহলে আউযু বিল্লাহ পড়া জরুরি, বিসমিল্লাহ পড়া জরুরি নয়। তাহলে এখান থেকে আমরা প্রথমবার পড়া শুরু করতেছি। আমরা কিভাবে শুরু করব? আউযু বিল্লাহও পড়ব এবং বিসমিল্লাহও পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু পরে আমাদের এই মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এবং বিসমিল্লাহির রহমানির রহিম আছে। যাই হোক, এটা আমরা ভিডিওর শেষেই আপনাদেরকে জানিয়ে দেব। অবশ্যই আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটি কন্টিনিউ করুন এবং কিছু শেখার জন্য মনোযোগ সহকারে শ্রবণ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ। দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আলাম নাশরাহ। এখানের মধ্যে প্রথম কথা হচ্ছে মিম যখন সাকিন হবে তাহার পরে যদি মিম এবং বা ছাড়া অন্য কোনো হরফ আসে তাহলে পরিষ্কার করে পড়তে হয় কাকে? ওই মিমকে, এই মিমকে। আলাম নাশরাহ লাকা সাদরাক। সাদরাক, এখানে কাফ জবর কা আছে। এই জায়গার মধ্যে থামলে কাফ জবর কা পড়া যাবে না, থামলে পড়া লাগবে কি সাদরাক। আমি আপনাদেরকে দেখিয়ে দেই। এখানে দেখতে পাচ্ছেন একটা টান দিলাম, মনে করেন এটা একটা হরফ। এখানে আছে আপনার জবর, এখানে আছে জের, এখানে আছে পেশ, এখানে আছে দুই জের, এখানে আছে দুই পেশ। এই হরকত এবং তানবিনের মধ্যে যদি আপনি থামেন তাহলে সাকিন করে পড়তে হবে। এটাই হচ্ছে এই নিয়মের মধ্যে বলে দিছে। সাদরাক, এই যে কাফের উপরে জবর চলে আসছে, এজন্য কি করে পড়তে হবে? এই জায়গার মধ্যে আপনাকে সাকিন করতে হবে। কি করতে হবে? সাকিন করতে হবে। তারপর ওয়াওয়াদানা আনকা উইজরাক, এখানের মধ্যেও সেম একই নিয়ম। আপনাদেরকে আর একটা বিষয় জানিয়ে দেই, যদি কখনো হামসের হরফ সাকিন হয় তাহলে হালকা বাতাস বাহির করতে হয়। হামসের হরফ কোনটা? এই কাফই হচ্ছে হামসের হরফ। অবশ্যই যদি আপনি হামসের হরফ 10টি জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমরা পরবর্তীতে হামসের হরফ নিয়ে একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তারপর দেখতে পাচ্ছেন আল্লাযী, এখানে আলিফের উপরে কিন্তু কিছু নাই, তারপরেও কি করতে হবে? আলিফের উপরে জবর আনতে হবে। এই আলিফ দিয়ে লামকে ধরতে হবে এবং যদি আপনি এই দুই শব্দ একসঙ্গেই পড়তেন তাহলে কিন্তু আলিফ আর পড়তে হতো না, উইজরাকাল্লাযী এরকম হতো। যেহেতু আমরা এই জায়গার মধ্যে থেমে গিয়েছি এই জন্য আপনি আলিফ লাম সহ নিয়েই পড়তে হবে। এটাকে বলে আপনার হুরুফে কামারিয়া। তাহলে আল্লাযী আনকাযা যাহরাক ورفعنا لك ذكرك। ذكرك, এখানের মধ্যে হামসের হরফ এক শব্দের মধ্যে দুইটা আসছে, এই জন্য আপনাকে দুইবার বাতাস বাইর করতে হবে। মনে রাখবেন, হামসের হরফ উচ্চারণ করতে গিয়ে যদি অন্য হরফ নষ্ট হয়ে যায় তাহলে হামসের হরফ বেশি গুরুত্ব না দিয়ে যেই হরফ নষ্ট হয়ে যাচ্ছে সেদিকে গুরুত্ব দিন। কারণ সহি শুদ্ধ থেকে বড় গলত হওয়া যাবে না। অবশ্যই বড় গলত থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এখানে জিক রাক পড়তে গিয়ে যদি আপনি জিক রাক পড়ে ফেলেন তাহলে কিন্তু হবে না। এই জন্য আপনাকে কি করতে হবে? জিক রাক খুব মনোযোগ সহকারে বুঝতে হবে আওয়াজটা কিভাবে হবে।
فإن مع العسر يسرا। এখানে দেখতে পাচ্ছেন রা, হ্যাঁ এই নিয়মটা আপনাদেরকে জানিয়ে দেই। এখানে একটা আলিফ আছে, এখানে একটা বা আছে, অর্থাৎ বা আলিফ জবর বা, এখানে কিন্তু এক হরফ। কিন্তু যদি এই জায়গার মধ্যে দুই হরফ থাকে, এখানের মধ্যে একটা আয়াত থাকে, তাহলে আপনি এই বা আলিফ জবর বা পড়ার সময় একটা জবর কিন্তু এখান থেকে মুছে যাবে। আমরা যদি এই জবরটাকে এখান থেকে মুছে দেই, তাহলে কি হলো, বা আলিফ জবর বা, অর্থাৎ আলিফ খালি ডাইনের জবর হলো। এই জন্য এই জায়গার মধ্যে এক আলিফ লম্বা করতে হবে। ইন্না মাআল উসরি ইউসরা। মনে রাখবেন, উসু করা যাবে না। উসু করলে কি হবে, সিনটা কলকলা করে ফেলছেন, উসু করা যাবে না, এখানে পড়তে হবে ইন্না মাআল উসরি ইউসরা ফাইযা ফারাগত ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এখানে দেখতে পাচ্ছেন রাটাকে আপনাকে কি করে পড়তে হবে, পুর মোটা করে পড়তে হবে। ফারগাব, কখনোই এটাকে ফারগাব পড়া যাবে না। ফারগাব, ফারগাব এটা সঠিক উচ্চারণ নয়। সঠিক উচ্চারণ হচ্ছে ফারগাব, ফারগাব। কারণ রাউ মোটা হবে, গাইন মোটা হয়ে বাকে ধরবে আর কলকলা হবে। এই হচ্ছে আজকে সূরাতুল ইনশিরাহ, সেটাকে আলাম নাশরাহ ও বলা হয়ে থাকে। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম এটা আপনারা কোথায় পাবেন? তাহলে চলুন, গেলাম আমরা নামাজের মধ্যে, আমরা গেলাম আবার নামাজের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন নামাজের বিষয়সমূহ আছে, তারপর এখানে আছে আপনার অজু সম্পর্কে, এখানে আছে আপনার গোসল সম্পর্কে। এখন আপনাদেরকে আমি জানাতে চাচ্ছিলাম যে তাউজ এবং তাসমিয়া সম্পর্কে। তাহলে প্রত্যেক নামাজের রাকাত সমূহ দেখি আমরা এখানের মধ্যে তাউজ এবং তাসমিয়া কোথায় আছে। তো যদি কালিমার মধ্যে চলে যাই, এখানে আমরা পাচ্ছি না। দোয়া, হ্যাঁ এই যে আমরা দোয়ার মধ্যে চলে আসছি, এখানেই আমরা তাউজ এবং তাসমিয়া পেয়ে যাব। এই যে তাউজ, তাউজ মানে হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটাই হচ্ছে কি তাউজ, অর্থাৎ আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি কার থেকে, বিতাড়িত শয়তানের কাছ থেকে। অর্থাৎ শয়তান কিন্তু বিতাড়িত। আর তারপরেরটি হচ্ছে তাসমিয়া। তাসমিয়া হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিমকে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। এটার অর্থ হচ্ছে শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অতি দয়ালু, অর্থাৎ অতিরিক্ত দয়ালু, মহা দয়ালু, যিনি দয়া করেন তিনি হচ্ছেন মালিক, তার নামে আমরা শুরু করলাম। এই হচ্ছে তাউজ এবং তাসমিয়া আপনাদেরকে জানিয়ে দিলাম। তো যে কোনো সূরা থেকে শুরু করার পূর্বে অবশ্যই আপনারা প্রথমবার শুরু করলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, পড়তে পড়তে সূরা আসলে বিসমিল্লাহ পড়বেন। আর যদি প্রথমবার মধ্যখান থেকে শুরু করেন তাহলে শুধু আউযুবিল্লাহ পড়বেন। আর যদি পড়তে পড়তে সূরাতুল বারাত এসে যায়, তাহলেও আপনারা বিসমিল্লাহ সেই জায়গার মধ্যে নাই, তাও কিন্তু আপনারা বিসমিল্লাহির রহমানির আরেকটা বিষয় জানিয়ে দিই, কোরআন মাজিদের মধ্যে কয়টি বিসমিল্লাহ আছে? 114টি বিসমিল্লাহ আছে। কিন্তু কোন সূরার মধ্যে নাই বিসমিল্লাহ? সেটা হচ্ছে সূরাতুল বারাত। এবং কোন সূরার মধ্যে 2 বিসমিল্লাহ? এটা হচ্ছে সূরাতুন নাহল 19তম পাড়ায়। আজকের ভিডিও এ পর্যন্তই, এখানে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।